আর এই মহাকুম্ভ উপলক্ষে প্রয়াগরাজে যেন মিলনস্থল মানুষের। বিভিন্ন দেশে থেকে যেমন মানুষজন তারা এসেছেন, ঠিক তার পাশাপাশি বিভিন্ন ভাষা এবং প্রত্যেকটা জায়গার কোনা কোনা থেকে কার্যত নিজেদের সংস্কৃতিকে সঙ্গে নিয়েই প্রয়াগরাজে ভিড় জমিয়েছেন তারা। হর হর মহাদেব। বছর বাদে মহাকুম্ভের আয়োজন প্রয়াগরাজে। একাধিক ভাষা সংস্কৃতি মিলেমিশে একত্রিত হচ্ছে ত্রিবেণী সঙ্গমের তীরে। শুধুমাত্র দেশ নয়, বিদেশ থেকেও প্রচুর বিদেশি মানুষ এসেছেন। দেশ বিদেশ গোটা পৃথিবীতে এখন মহাকুম্ভের একটাই আয়োজনে पूछिए महाकुंभ में आए हैं कैसे लग रहा है, क्या बताएंगे? कौन देश? Very nice, very nice. हर हर महादेव। গোটা পৃথিবী জানে সনাতনের মাহাত্ম্য, তাই বারবার হিন্দু ধর্ম টেনেছে পাশ্চাত্যকে। সনাতনের প্রতি আকর্ষণে প্রতিবারের মতো এবারও ছুটে এসেছেন ইউক্রেন, বেলারুস থেকে ইউরোপের বিভিন্ন দেশের মানুষ। চাক্ষুষ করেছেন সনাতনের এই মহান পরবকে। এনারা এসেছেন মহাকুম্ভে স্নান করবেন এবং পুণ্য অর্জনের জন্য এনারা এসেছেন, এমনটাই তারা বলছেন। যদিও বিদেশি, ভাষা এক নয়, কিন্তু কর্মটা এক, ভাবনাটা এক এবং স্লোগানটা এক। হর হর মহাদেব বলছেন তারা। ভিডিও জার্নালিস্ট প্রণয়ের সঙ্গে সন্তু, রিপাবলিক বাংলা। মহাকুম্ভে স্বচ্ছতার একেবারে প্রমাণ পাওয়া গেল। স্বচ্ছ ভারত অভিযানে সাড়া দিয়েছেন যারা পুণ্যার্থীরা ভিড় করেছেন, সেখানে কোটি কোটি পুণ্যার্থীরা। যে কারণে এই প্রয়াগরাজের আনাচে কানাচে যদি নজর দেওয়া যায়, কোথাও না দেখা যাবে প্লাস্টিক, না দেখা যাবে আবর্জনা, শুধুমাত্র পাটের অর্থাৎ জুটের ব্যাগ সেখানে ব্যবহার করা হচ্ছে। মহাকুম্ভে স্বচ্ছতা অভিযান। এত মানুষের সমাগমের পরও ঝকঝকে প্রয়াগরাজ। প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারতের বার্তা ছড়িয়ে দিচ্ছে প্রশাসন। प्रयागराज को स्वच्छ कौन करेगा? हम करेंगे, हम करेंगे। प्रयागराज को स्वच्छ कौन करेगा? हम करेंगे, हम करेंगे। प्रयागराज को स्वच्छ कौन करेगा? हम करेंगे, हम करेंगे। নো প্লাস্টিক জোন কুম্ভ মেলা। কোথাও ব্যবহার করা হচ্ছে না প্লাস্টিক, কোথাও পড়ে নেই প্লাস্টিকের থালা বাটি, তার বদলে ব্যবহার হচ্ছে পাটের তৈরি জিনিসের। सिंगल यूज प्लास्टिक उसको पूरी तरीके से यहाँ पर बैन है। आप देख सकते हैं कि कहीं पर ये प्लास्टिक आपको दिखाई नहीं पड़ेगी। सब लोग जूट का थैला लेकर के आ रहे हैं, तो घाट पर भी गए और मुझे देख करके बड़ा आश्चर्य हुआ कि समाज हमारा बहुत तेजी से जागरूक हो रहा है। तो ये प्रयास माननीय प्रधानमंत्री जी का है, योगी जी का है, तो उसी प्रयास को और हम लोग इस अभियान के माध्यम से गति देने का काम कर रहे हैं। এদিকে মহাকুম্ভে আগত কোটি কোটি ভক্তরা একবার দর্শন করতে চাইছেন ত্রিবেণীও। আমরা জলে খাবার দেওয়ার সঙ্গে সঙ্গেই পাখিরা আসছেন এবং সেই খাবার খাচ্ছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। প্রণয় সেই ছবি তুলে ধরছে এবং মহাকুম্ভের এই ত্রিবেণী যে তিন নদীর মিলনস্থল, সেই জায়গায় পুণ্য স্নান করতে মানুষের ভিড় চোখে পড়ার মতো, এবং সেই ছবিটাই আমরা তুলে ধরলাম রিপাবলিক বাংলার প্রতিনিধি হিসাবে। ভিডিও জার্নালিস্ট প্রণয়ের সঙ্গে সন্তু, রিপাবলিক বাংলা, মহাকুম্ভ। মহাকুম্ভ উপলক্ষে সেজে উঠেছে প্রয়াগরাজ। লক্ষ লক্ষ কোটি কোটি পুণ্যার্থীরা, ভক্তরা তারা ইতিমধ্যেই ভিড় করতে শুরু করে দিয়েছেন এই প্রয়াগরাজে। একই সঙ্গে জানাই, নাচে গানে রীতিমতন মেতে উঠেছেন তারা, যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আধ্যাত্মিক চিন্তন নিয়েই তারা সেখানে ভিড় জমিয়েছেন। নাচে গানে এই মুহূর্তে গমগম করছে প্রয়াগরাজ। की खाल लिए शेरों की चाल चला, नौटंकी खेल से वो दिल की में कोंडा नाचे। এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করবো मेरे भोलेनाथ, भोलेनाथ, मेरे भोलेनाथ, भोलेनाथ, मेरे भोलेनाथ, मेरे भोलेनाथ, मेरे भोलेनाथ, मेरे
ছবি। ছবিগুলোই আমরা দেখতে পাচ্ছি মহাকুম্ভে এই মুহূর্তে, সেই ছবি যে আবেগ উচ্ছ্বাস এবং তাদের মতো করে ভোলানাথ অর্থাৎ হর হর মহাদেবের যে নাচ, সেই নাচ তারা করছেন এই মুহূর্তে। সেই মুহূর্তে এই স্লোগানগুলো, এই জয়ধ্বনিগুলো আমরা দেখতে পাচ্ছি এই ছবিগুলো দেখে। হর হর মহাদেব বলছে তারা, এই ছবিগুলো আমরা তুলে ধরছি। যে নাগা সন্ন্যাসীদের গর্জনে রীতিমতন কাঁপন ধরেছিল মোহাম্মদ ইউনুসের, সেই নাগা সন্ন্যাসীদের কাছে অনুরোধ হিন্দুদের রক্ষার। সনাতন সংসদের সদস্যরা তারা অনুরোধ করছেন গঙ্গাসাগরে আসা নাগা সন্ন্যাসী এবং সাধু সন্তদের কাছে প্রার্থনা, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারের পাশে দাঁড়িয়ে যেমন গর্জে উঠতে, ঠিক তার পাশাপাশি হিন্দুরা যাতে সুরক্ষিত থাকে সেই প্রার্থনার জন্য তারা রীতিমতন এই সাধু সন্তদের কাছে গিয়েছেন, অনুরোধ করেছেন। বাংলাদেশের হিন্দুদের জন্য আবারও কলকাতার রাজপথে আওয়াজ তুলল সনাতনী সংসদ। যেই সাধু সন্তদের সনাতনী গর্জনে কিছুদিন আগেই বুক কেঁপে গিয়েছিল বাংলাদেশের, এবার গঙ্গাসাগর মেলা উপলক্ষে সেই অঘোরী ও নাগা সন্ন্যাসীদের দরবারে সনাতনী সংসদ। একদিকে বাংলাদেশে যে সময় হিন্দু অত্যাচার বাড়ছে ইউনূস সরকারের হাতে, সেই সময় কার্যত এপার বাংলায় বা এ দেশে যারা হিন্দু সনাতনী সংগঠন রয়েছেন তারা চাইছেন যাতে সে দেশের হিন্দুরা নিরাপদে থাকেন, সনাতনের নিরাপদে থাকেন। তা তো গঙ্গাসাগরে যারা এসেছেন অঘোরী, নাগা সন্ন্যাসী থেকে শুরু করে সাধু সন্তরা, তাদের জন্য প্রার্থনা করবে সংসদের তরফ থেকে এবং হিন্দু একটি সংগঠন। পুণ্যার্থীরা, সাধু সন্ন্যাসীরা যারা এসছেন তাদের কাছে আমরা বলবো যে প্রার্থনা করুন সমগ্র বিশ্বের অত্যাচারিত নিপীড়িত হিন্দুদের রক্ষা করার জন্য। সৃষ্টিকর্তার কাছে তারা আবেদন করুক যাতে রক্ষা পায় বিশেষভাবে বাংলাদেশের হিন্দুরা। যে নাগা সন্ন্যাসীরা এখানে আসেন তাদেরকে এক শ্রদ্ধা জানানো, এবং তারা বাংলাদেশি হিন্দুদের পাশে এবং সমগ্র হিন্দু জাতির পাশে রয়েছেন। এবং নাগা সন্ন্যাসীরা আমাদের ইতিহাস বলে তারা বারবার এই হিন্দু জাতিদের রক্ষা করেছেন, সে রাম মন্দির আন্দোলন থেকে শুরু করে সর্বত্র। তাই নাগারাই পারেন আমাদের বাঁচাতে। নাগা সন্ন্যাসীদের কাছে প্রার্থনা জানাবো এবং তাদেরকে শ্রদ্ধা জানাবো, তারা যে সনাতনীদের পাশে আছেন। বাবুঘাটে গিয়ে গঙ্গাসাগরে যোগ দেওয়ার উদ্দেশ্যে জড়ো হওয়া সাধু সন্তদের কাছে প্রার্থনার পর ফুলের মালা পরিয়ে প্রণাম জানান হিন্দু হিতের পথিকরা। বাংলাদেশ থেকে কিছু সাধু সন্ত আসতো পাসপোর্ট করে, তারা এবার আসতে পারিনি। ওই জন্য আমি অনুরোধ করি যে জানো ওরা ঝামেলা বন্ধ করে শান্তিতে চলে, না তো এর পরিণাম খুব খারাপ হবে। আর হর শনিবার এই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন 1971-এর ভারত পাকিস্তান যুদ্ধের শরিক ও প্রাক্তন নৌসেনা কর্তা বিমল কুমার চন্দ।
সমস্ত কিছুই তো তারা তো সম্পূর্ণ সংবিধান চেঞ্জ করছে, নাম পাল্টে দিচ্ছে, সমস্ত কিছু। কারণ কি, ওরা চাচ্ছে না যে বাংলাদেশকে আমরা স্বাধীন করেছিলাম, মানে ইস্ট পাকিস্তানকে আমরা স্বাধীন করে বাংলাদেশ করেছিলাম, ওরা চাচ্ছে না যে সেই নামটা থাকুক, ইতিহাসটাকে মুছে দিতে চাচ্ছে। এর আগে পদ্মাপাড়ের সনাতনীদের নিরাপত্তা কামনায় বিশ্বব্যাপী প্রার্থনা করেছিল ইসকন। এদিন সনাতনের জন্য যারা নিজেদের গোটা জীবন উৎসর্গ করেছেন তাদের কাছে পদ্মাপাড়ের নিপীড়িত হিন্দুদের জন্য প্রার্থনা জানালো সনাতনী সংসদ। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।